শোক সভা? না, ওটা হলো স্মৃতিসভা। তোমাদের মেজোদাকে দেখছি না তো? ধর্মাবতার মানে বিচারক। এখানে যে মূল চরিত্র সে তো একজন বিচারক, এবং সে কখনো মাথা নোয়ায়নি। সে নীতিগতভাবে নৈতিকভাবে খুব সৎ ছিলেন। তার কনফ্লিক্টটা হয় তার ছেলেকে নিয়ে, যে ছেলে সুপ্রিম কোর্টের লয়ার, কিন্তু সে যত সব স্ক্যাম কেস করেন, এই সব লোকেদের কেস করেন যারা প্রভাবশালী এবং কালপ্রিট। এই লড়াই থেকে আমার নিজের একটা ভার্ডিক্ট ছিল। ওই একজন অসহায় নাবালিকাকে মেরে ফেলেছিল, মানে খুন করেছিল, সেই তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। ঘটনাচক্রে সে রিলিজ হয় এবং এই বিচারকের গাড়িতে চাপা পড়ে। পুলিশ বা সবাই বলে যে উনি ইচ্ছাকৃতভাবে এটা করেছেন। সেটা ইচ্ছাকৃত করেছেন কিনা জানি না, কিন্তু উনি অসুস্থ ছিলেন, তো এইটা নিয়ে নাটকটা আর কি। আমি চশমাটাই বুঝতে পারছি না। পড়েছিলে কি চশমা? চশমা পড়েছিলে? কি রতন, এসব কি করেছিস তুই? আমি শ্রদ্ধা করবো, বাস ধরা নিলাম। বর্তমান সময় উপযোগী একটি নাটক। নাটকের বিষয় হচ্ছে যে একজন বিচারপতি যার 3 ছেলে, তা বড় ছেলে ক্রিকেট খেলতো, তার একটা অ্যাক্সিডেন্টে পা এটা হয়ে যায়। আর মেজর ছেলে হচ্ছে জাজেল উকিল সুপ্রিম কোর্টের। তা তাদের মধ্যে বাবার সঙ্গে সম্পর্কটা ভেতর ভেতর খুবই ভালো, কিন্তু যেহেতু উকিল উনি নিজের প্রফেশনটাকে খুব ভালোভাবে, ক্রিমিনাল লয়ার, সে নিজের ইয়েটা খুব ভালো করেছে। আমার পয়সাটাই, আমি যে ক্লায়েন্টের হয়ে লড়ছি সেটাই আমার প্রথম প্রায়োরিটি। তো কিন্তু বাবা সেটা মেনে নিতে পারে না। বাবা বলেন আমার একজন সৎ লোক হতে হবে। এখানে বাবার সঙ্গে একটা টাসেল, কিন্তু ভেতরে ভেতরে তাদের প্রচুর ভালোবাসা রয়েছে। তো এইভাবে টানা পোড়ানোর মধ্যে দিয়ে যেতে থাকে। অ্যাটলিস্ট শেষে বাবা প্রথমে একটা অ্যাক্সিডেন্টে জড়িয়ে পড়েন, তার মেন্টাল একটা প্রবলেম চলছিল। তো সেটাই প্রমাণিত হয় লাস্টে যে সেটা তার মানসিক অবস্থার জন্য তার এই অ্যাক্সিডেন্টটি হয়ে গেছিলো। তো তারপরে যখন বাবার হয়ে ছেলে লড়ে, তখন বাবা সেটা মেনে নিতে পারেন না। অ্যাটলিস্ট বাবা নিজের জায়গাটাকে বলেন যে আমি সৎ বিচারপতি, আমি বিক্রি হয়ে যায়নি, আমার আত্মা বিক্রি হয়ে যায়নি। তারপরে ছেলে কোনোভাবে তার ইয়েটা বুঝতে পারে এবং সে আছে লাস্ট শেষে গিয়ে বাবার বিচারপতি, সেই বাবার পদটাকেই মেনে নেয়। ওদের সামনে আমার কোনো সম্পর্ক থাকবে না। বাবা, আপনি জুতো পরেননি? হ্যাঁ, জুতো জুতো শুধু মোজা পরেছে। জুতো জুতো পরি না, আশ্চর্য। এই তো আপনার জুতো। কোথায় ছিল? স্যার বাথরুমে রেখে, হ্যাঁ বাথরুমে রেখেছিল। কি জানি না। আমি মৃগাঙ্গর ওখানে যাবো, চাবিটা এনে দেবো বিশ্বনাথ। আমার ভূমিকা তো এখানে একজন ডাক্তারের, এনার ফ্যামিলি ফিজিশিয়ান, মানে এই বাড়ির যিনি কর্তা তার। তো তিনি একজন বিচারক এবং যেরম বিচারক হওয়া উচিত। এখন আমাদের নাটকেও আজকেও দেখানো হয়েছে যে বিচার ব্যবস্থাটায় অনেক কিছু নষ্ট হয়ে গেছে, বিচার ব্যবস্থা ভেঙে পড়ছে। কারণ হচ্ছে কেউ ওই বিচারকেরই যে মেজো ছেলে, সে এমন ধরনের কেস লড়ে, অর্থাৎ আমরাও যেমন দেখি সুপ্রিম কোর্টে, তো যারা সত্যিকারের অন্যায় করেছে তাদের অনেককে ছাড়িয়ে আনা যায় বিচার ব্যবস্থার মাঝখান দিয়েই। তো সেইটাই এদের টাসল, এদের দুজনের বাপ ছেলের। তো করে শেষ পর্যন্ত দেখা গেল যে এই ছেলে সেই ভুলটা বুঝতে পারলো এবং সেও বিচারকের জায়গায় গেল। তো এইটা তাদের এই ফ্যামিলি ফিজিশিয়ান আমি, এবং আমি সমস্তভাবে চেষ্টা করেছি এই বন্ধুকে কোনো রকমে রাখার, কিন্তু ক্যান্সার যে রোগ সেইটার অসুবিধা তো ছিলই। তো সেইখানে আমি চেষ্টা করে গেছি যতভাবে হোক আর কি, চিকিৎসাগত যেরকম সাহায্য। আর বাড়িতে কাউকে না বলার জন্য আমার বন্ধুই আমায় বলে দিয়েছিল, সেইটাই রাখার চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত প্রকাশিত তো হয়েই পড়লো বিভিন্নভাবে। আমার সেদিনের কথা কিছু মনে পড়ছে না। ওসব বাদ মনে নাকি বলো, অনেক জন্য চা জল খাবো। না 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 স্যার, এসব কোনো দরকার। কেসটা কি জটিল, নিচক অ্যাক্সিডেন্ট, এখন তো মনে হয় চাষটাও আছে। আপনি বুঝছেন তো স্যার? হ্যাঁ বলছি তো। অফিসার 3 দিন আগে আমার মা মারা গেছে। এই অবস্থায় বাবাকে নিয়ে এরকম টানা হাজরা করা উচিত হবে? সমাজচিত্র তুলে ধরতে পেরে আমরা তো ভীষণ নিজে আনন্দিত, কেননা নাটক তো এই জন্যই করা। এটা একটা মঞ্চ যেখানে আমরা বার্তা দিতে পারি, কোনো রকম রাজনৈতিক ব্যাপারে না গিয়ে একেবারে কেবলমাত্র অন্তর থেকে বার্তা দেওয়া। এবং এই বার্তাই হচ্ছে যে জীবনে সততার থেকে বেশি কিছু মূল্যবান নয়। সৎ মানুষের
দীর্ঘদিন ধরে তারা ছেকেছেন, তার জন্যই জীবন চলেছে, আজও সৎ মানুষ আছে এবং সেই সৎ মানুষদেরকেই আমরা দেখে উজ্জীবিত হই। এই প্রজন্ম যেন সততা কী সেটার মূল্য দিতে পারে, সেটাকে বোঝে, এটাই বলবো। আর রিকোয়েস্ট করব সবাইকে যে বেশি বেশি করে আসুন, আপনারাই আমাদের সম্পদ। ক্যামেরায় রানার সঙ্গে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ।